রাসূল বলছেন কোন নারী দেখে যদি তুমি রাস্তায় অবাক হও, তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাবা। ওই নারীর কাছে যা আছে তোমার বিবির কাছে আল্লাহ তাই দিয়েছে। বরং তোমার বিবিটা পবিত্র, রাস্তায় যেটা বিপরীত দিকে ঘুরে ওটা এক্স দিয়ে ঘুরে। ঠিক না বা ঠিক? যার কাছে পর্দা নাই তার কাছে কোনো কিছুই নাই। মাছি মাছি যেরকম পড়ে, কাঁঠাল যদি খোলা রাখে কাঁঠাল কিনবেন কেউ? আমার মেয়েরা যত কুপন থাকবে তত তার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এটাই বুঝে না। আগের লেখনের ভিতরে পর্যন্ত পর্দার কথা এসেছে। ও আকাশ প্রদীপ জেল না, ও বাতাস আঁখি মেল না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে। আর এখন তো মাশাআল্লাহ আপনাদের এই মানিকগঞ্জেরই তো একজন সেটে যায়, ছিলে যায়, কি বলে না বলে। আল্লাহ এদের থেকে জমিনকে হেফাজত করুন। এক মুরব্বী আমারে কইতেছে, বাবা এই যে মোবাইলে পোলাপানে শুনতেছে টিপে দাও টিপে দাও। তাহলে কি টিপে দাও? কি টিপে দাও? কয় বাবা হেঁটেই তো বুঝি না, কি টিপে দিবে? ড্রাইভারকে বললাম, দেখ তো টিপে টিপে কি করে। ও টিপে দাও মোবাইলে দিছে, পরে দেখে যে ওই যে ওনার গান, টিপে দাও টিপে দাও। ও তো নোংরা একটা মানুষ। এগুলো মানুষকে চরিত্রহীনতার দিকে ডাকে। আর আরেক কিছু গজল আছে যেগুলো মানুষকে ইমানের দিকে ডাকে। ঠিক না ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। হায় রে হায়, এত শক্তিহীন। খাওয়া দাওয়া হয়নি? একটু জোরে বলেন। ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি হায়। আমাদের গর্ব এই জাতীয় কবি নজরুল। কলম যেখানে ধরেছে সেটা শোনা হলো। মন প্রিয়া হবে এসে নারী, দিব খোপায় তারার ফুল। কোথা থেকে কোথায় নিচ্ছে। আবার যখন হিন্দুদের ব্যাপারে রেখেছে, ঠাকুরও ধারে কাছে যেতে পারে। হিন্দুদের পূজার গান লেখা নজরুলের দ্বারা। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন। তখন প্রমীলার সাথে প্রথম বিয়ে হয়, সমানে লিখেছে হিন্দু ধর্মের উপর। আস্তে আস্তে দিনের পথে ফিরে আসে নজরুল। 250 ইসলামী গজল লেখে। কয়শ? 250 ইসলামী গজল লেখে। মনে হয় পুরা কোরআনকে চষে ফেলেছে নজরুল। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি সুন্দর লেখা তা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। মুসলিম কখনো শিরকের কাছে যাবে না। ঠিক না ঠিক? শিরক আছে যেখানে আমরা নাই। কারণ আল্লাহ বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করে দিবেন কে? তার বাসস্থান জাহান্নাম বানিয়ে দিবেন কে? মৃত্যুর পরে রাসূল বলেছেন, আমলনামা চেক করা হবে। যখনই কোন শিরক পাওয়া যাবে তাকে কোথায় দেয়া হবে? শিরক নাই, কোথায় হবে তার বাড়ি? রাসূল বলেছেন, এক লোকের 99টি গুনার খাতা। কয়টি? 99টি গুনার খাতা। এখন আল্লাহ বলবেন, হে তুমি কোন সওয়াবের কাজ করোনি? লোকটা লজ্জিত হয়ে বলবে, আল্লাহ করলেও তো আমি এই সওয়াব দিয়ে আমার এই 99টা খাতা
আমি কখনো পাস করতে পারবো না। আল্লাহ বলেন চিন্তা করো, তোমার একটা ছোট আমল আছে যেটা অনেক দামি, একটু তুমি চিন্তা করে দেখো। তিনি চিন্তা করে কুল পেলেন না। আল্লাহ বললেন তুমি কালেমা পড়েছো কিন্তু আমার সাথে শিরক করো নাই। এই কালেমাটা দেবো এক পাল্লায়, আর 99টা গুনার খাতা দেবো এক পাল্লায়। 99টা গুনার খাতা অনেক আগে উপরে উঠে যাবে, আর এই কালেমার খাতাটা অনেক আগে ভারী হয়ে যাবে। শিরক আছে যেখানে, ঈমান নাই সেখানে। এখন শিরক কাকে বলে? প্রথম শিরক কি বলেন? আল্লাহ ছাড়া কারো আইন মানা শিরক, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন আমার নামে পড়বি, কেন তুমি অন্যের নামে পড়ো? কেন তোমার ছেলেকে তুমি বাজে নামে পড়াও? জন্মের পর থেকে ছেলে পড়বে কার নামে? প্রথম শিক্ষা ব্যবস্থাই হলো আল্লাহ দিয়েছেন। কোরআনের প্রথম আয়াত নামাজের না, রোজার না, হজের না, যাকাতের না। প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আজকে শপথ করব আমাদের কোন বাচ্চাকে আর আমরা অন্য পড়া পড়াবো না। আপনি দেখেন না বাংলাদেশের ছেলেদের ব্রেন বেশি না কম? জোরে বলেন কত বেশি। আপনি চিন্তা করেন, এই যে জাকারিয়া সারা পৃথিবীতে ফার্স্ট, এই পড়া কত বাগা বাগা আরব দেশ যাদের ভাষা আরবি, তারা পর্যন্ত এদের সাথে পাত্তা পায়নি, ঠিক না ঠিক? কি ব্রেন! এরকম এক দুই দিন গত 20 বছর সারা পৃথিবী হেফজতে পুরস্কার আনছে কারা? এই বাংলাদেশ যদি প্রাইমারি স্কুলের সাথে যোগ হতো আর কোন পুরস্কার কেউ নিতে পারত না, ঠিক না ঠিক? কারণ আমাদের ছেলেরা ব্রেনি। সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় কারা? এই বাংলাদেশের ছেলেরা। পৃথিবীর বড় বড় আর্কিটেক্ট কোন দেশের ছেলে? বাংলাদেশের ছেলে। এত ব্রেনি। এই যে আপনাদের ওনার আন্ডারে কতজন চাকরি করে জিজ্ঞেস করুন তো। একটা লোক হয়তো লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করছে, ঠিক কিনা? এই যে ব্র্যাকেট আবেদ মারা গেল, বাংলাদেশে তো কর্মসংস্থান করেছে, আফগানিস্তানে পর্যন্ত, উগান্ডাতে পর্যন্ত তার এই সেবা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আফসোস হলো লোকটা ইসলামের কোন শিক্ষা পায়নি, এই জন্য সারা জীবন ইসলামের বিরুদ্ধে খেটে গেছে। কিন্তু মানুষের কাজ করেছে। কথা বল না কেন? আজকে ব্র্যাকে লক্ষ লক্ষ লোক চাকরি করে কিনা? আরে কথা বল না। পরিবার চালাচ্ছে, নেক্সট গভর্নমেন্ট বলা হতো এটাকে। কি ব্রেন আল্লাহ এক একজনকে দান করেছেন। আমরা শিরক মুক্ত হব। প্রথম শিরক হলো আল্লাহর নামে না পড়ানো। আল্লাহ বলছেন আমার নামে পড়াও, আপনি পড়াচ্ছেন আরেকজনের নামে। আল্লাহ বলছেন আমার আইন মানো, আপনি মানছেন আরেকজনের নাম। আল্লাহ বলছেন মদ খেও না, গাঁজা খেও না, নেশা করো না। আপনি পার্লামেন্টে বসে বলছেন মদ খাইতে হবে না, এটা বিদেশি কাস্টমার আসবে না। কথা বল না কেন? বিগত সবগুলো অধিকাংশ নেতা ছিল মদখোর, মন্ত্রীগুলো মদখোর। কিভাবে জাতি ভালো হবে? নেশাগ্রস্ত জিনিস তো এজেন্সি কারা? নেশার ডিলার কারা? কথা বল না। রাজনৈতিক নেতা বলে পুলিশ সারা রাত কষ্ট করে একটারে ধরে, আরেক সেরাগালি বদনা নেতা পুলিশ তোরে ধামরাই থেকে পাঠায় দেবো খাপড়া চড়ি ছাড়। পুলিশে কয় ভিক্ষা চাই না, কুত্তা সামলা। ঠিক আছে? এমন লোককে নেতা নির্বাচন করতে হবে যে নিজে সৎ, অন্যকে সৎ বানাবে। ঠিক আছে? যে নিজে গাঁজা খায় না, অন্যকে খাইতে দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক কি শুনো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন আমিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার। আল্লাহর নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। চাঁদকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, সিজদা করো ওই আল্লাহকে যিনি তোমাকে বানিয়েছেন। ঠিক না ঠিক? কপাল যিনি দিলেন সিজদা পাবেন তিনি। কেন? এই কপালের ভিতরে সব লেখা থাকবে। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না
কি কি গুনাহ তুমি করেছো প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যাবে। দুনিয়ার বিচারকরা নিয়ে প্রশ্ন করে, ঠিক না ঠিক? যখন কথা বলে না তখন কি চায়? রিমান্ড চায়। কি চায়? রিমান্ডে নিয়ে কি খাওয়ায়? পানি খাওয়ায়, আন্ডা খাওয়ায়। আন্ডা দেয়, অভিজ্ঞতা আছে। আন্ডা দেয়, বেশি করে পানি খাওয়া, ভ্রমণ করে কথা কয়। আল্লাহ বলছেন আমি কোন প্রশ্ন জিজ্ঞেস করব না। আমরা বললাম কিভাবে আল্লাহ আপনি বের করবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেক পাপিষ্ঠকে কপাল দেখে চিনে নিবেন কে? সামনের চুলের ঝুঁটি পায়ের গোড়ালি ধরে হেঁচকা টান মেরে জাহান্নামে ফেলে দেয়া হবে। এই জন্য এই কপাল দিয়ে আর কাউকে সেজদা করব না। কাকে করব? আরো জোরে বলেন। কারো সামনে এই কপাল নত করব না। কার সামনে ছাড়া? এই যে এমনি করে সালাম দেয়, এটা নিষেধ। কোন ব্যাকা হবেন না কখনো। দূরে যদি কেউ থাকে মিন করার জন্য হাতটা উঠাতে পারেন দূরে, কিন্তু কাছে থাকলে হাত উঠান কোনো দরকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আপনারে কদম বুঝি করা যায়, ঠিক না? কোথেকে পাইছেন রেফারেন্স? দেশে ভন্ডে ভরে গেছে দেশ। তাজিমি সেজদা নেই। তুই তাজিমি সেজদা নেই আর কে? আদমকে সেজদা করেছে মানুষ না ফেরেশতা? কথা বল। ফেরেশতা। এখন এই ভন্ডরা সেজদা চাইতেছে কার কাছে? মানুষের কাছে। মানুষ তো সেজদা করবে একজনকে, তিনি কে? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। সহজ হিসাব, কারণ কপালের ভিতরে সব আমলনামা লেখা থাকবে। আমরা যখন একটা ছেলে অনেক চেষ্টা করার পরে চাকরি পায় না, আমরা বলি কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। কপাল খারাপ হলো কেমনে? কপাল তো কপালের জায়গাতেই আছে। এটা হলো রূপক অর্থে আমরা বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন কোন কাজ করবা একটা জিনিসের দিকে খেয়াল রাখবা। সূরা হজের 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসতেন, বসে বলতেন ইস্তানিবুর রিজতা মিনাল আওসার ওয়া ইস্তানিবু কাওলাজ যুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, মিথ্যা কথা থেকে তোমরা বাঁচো। এই দুইটা আছে, যেখানে ধ্বংস আছে সেখানে মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না। রাসূল বলতেন আলা কাওলাজ যুর ওয়া শাহাদাতাজ যুর। খবরদার মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দিবা না। যারা মিথ্যা সাক্ষী দেয়, যার বিরুদ্ধে দেয়, তার আমলনামায় যে দেয় তার সব সওয়াব আল্লাহ পাঠিয়ে দিয়ে দেয়। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, আপনার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। যেমন আপনাদের এটা কোন থানা? ধামরা। এটা কি মানিকগঞ্জে না ঢাকা? ঢাকা। এটা হলো পাশে হলো মানিকগঞ্জ না? মানিকগঞ্জের একটা লোককে ফাঁসি দেওয়া হয়েছে, কি না? ইবনে সিনা প্রতিষ্ঠিত করেছেন উনি, আপনাদের এই মানিকগঞ্জের লোক, মীর কাসেম আলী মিন্টু। এখন প্রায় 10 লক্ষ লোক ইবনে সিনাতে চাকরি করে সারা দেশে। ইবনে সিনা কেয়ারি, রাবেতা, ইসলামী ব্যাংক, হসপিটাল, এই লোকদের দ্বারা গঠিত। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই লোকটাকে আন্দাজে ফাঁসি দিয়ে দেয়া হলো। তার ছেলেটাকে গুম করে দেয়া হলো 8 বছরের জন্য। ব্যারিস্টার, 8 বছর আয়না ঘরে ছিল সে। ওজন ছিল আরমান, ওজন ছিল তার 120 কেজি। সেখান থেকে নেমে আসছে 47 কেজি। বের হওয়ার পরে কেউ চিনল না, তার নামে মিথ্যা এলিগেশন দেয়া হলো। তিনি মৃত্যু যখন তার ফাঁসি দিবে 3 ঘন্টা বাকি, জেলাররা এসে বলছে স্যার 3 ঘন্টা আগে পরে ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। ওরা বলছে আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন? কয় সারা জীবন দোয়া করেছি যেন আল্লাহর পথে আমি শহীদ হতে পারি। অন্যায় ভাবে যদি কাউকে ফাঁসি দেয়া হয় সে কি? আরো জোরে বলেন। আপনার ঘরে কোন ডাকাত যদি পড়ে, আপনি সম্পদ রক্ষা করার জন্য জীবন দেন, আপনি কি?
শহীদ। কি সুন্দর ইসলামের নিয়ম। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুমাবো, আর 1 ঘন্টা আগে আমি উঠবো, গোসল করব, ওযু করব, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বো, তারপরে ফাঁসির দিকে যাব। ঠিকই তিনি ঘুমিয়ে পড়লেন। তাকে আশেপাশের লোকেরা জিজ্ঞেস করলো, যারা কয়েদি ছিল, বলছে স্যার আপনি ঘুমাবেন এখন? বলছে দেখো এই শরীরটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই শরীরের হিসাব নেবেন, ঠিক না? ঠিক। আমি আল্লাহ দেওয়া জিনিস আল্লাহর কাছে সুন্দরভাবে আমানত দিতে চাই। শুয়ে পড়লেন। ঠিক 2 ঘন্টা পরে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। নাতিরা দেখতে গেল, নাতির সাথে খেললেন। বললেন না না, জান্নাতে দেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আস্তে করে কাপড় পরে চলে গেলেন, হেঁটে হেঁটে গিয়ে মুচকি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই যে ছেলেটা কেরাত পড়লো, এর আব্বা ওনার তৈরি করা মসজিদে নামাজ পড়াইছে। আমরা বলছে গ্রামের বাড়িতে কোনো ঘর নাই, তা ওই ঘর না বানায় ওই পাশের জায়গাতে একটা সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছে, পাশে একটা মাদ্রাসা। এবার আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কি সুন্দর মৃত্যু! আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে। আপনি কেন মিথ্যা সাক্ষী দিলেন? মিথ্যা সাক্ষী যে দেয় তার বিচার তার দুনিয়া ও শেষ, আখিরাতও। রাসূল বলছেন মান ইয়াদউ কাওলা যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বুখারীর বর্ণনা, যে কেউ মিথ্যা ছাড়লো না, মিথ্যা কথা মিথ্যা সাক্ষী ছাড়লো না, তার রোজা রাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমরা আজকে একটা ওয়াদা করব, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা প্রথম কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? নামাজ পড়াবো, কারণ আল্লাহ বলছেন আমরা বান্দা কার? নামাজ পড়লে সব অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর কিতাব তোমরা তেলাওয়াত করো। অতলু মা উহিয়া ইলাইক, যে ওহী আল্লাহ করেছেন তেলাওয়াত করো। আমরা বললাম কোত্থেকে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই ছেলেরা, এই তোরা হাঁটস কেন এরকম? কোত্থেকে আসে এগুলি? পাজামা পাঞ্জাবি গায়ে দিয়ে এদিক সেদিক হাঁটতেছে। তেলাওয়াত করেন তো আপনারা? কতটুকু তেলাওয়াত করবেন বলেন তো? তেলাওয়াত করবেন আপনারা 1 পারা, পারবেন? কষ্ট হবে? মোবাইলে ছেড়ে রাখবেন। অ্যান্ড্রয়েড সেট তো মাশাআল্লাহ এখন রিকশাওয়ালার কাছে আছে, ছেড়ে রাখবেন 1 পারা। আর আমাদের মতো যারা হুজুর, এরা পড়বে 5 পারা দৈনিক। ইবনে ওমরের একটা হাদিস আছে, রাসূল ইবনে ওমরকে খুব ভালোবাসতেন। ইবনে ওমরের ঘাড়ে হাত দিয়ে রাসূল কখনো কথা বলতেন। ঘাড়ে হাত দিয়ে একদিন বলছেন, ইবনে ওমর ইশফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিদি সাবিল। দুনিয়াতে বাঁচো দরিদ্র অপরিচিত লোকের মতো। কিসের মতো? অপরিচিত লোকের মতো। ইশফিদ দুনিয়া কান্নাকা গরীব, অপরিচিত, আও আবিদি সাবিল, রাস্তার পথিক। সাইয়েদনা ইবনে ওমর বড় আলেম, রাসূলের 7 জন মুফতির মধ্যে তিনি একজন, ফতোয়া বোর্ডের তিনি একজন। তবে এটার শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। সবার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি এটার ব্যাখ্যা করলেন ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না, কারণ আজকের সন্ধ্যা জীবনের শেষ সন্ধ্যা হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে
মাগরিবে জানাজা, ঠিক কিনা? যে নামাজি পড়বেন একটা হাদিস আজকে থেকে আমল করা শুরু করবে, বলেন সল্লু সালাতাল ওয়াদা, সল্লু সালাতাল ওয়াদা। তোমরা বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। রাসূল বলতেন বিদায় নামাজ পড়ো। আমাদের মধ্যে অনেক আছে এশা আজকে পড়েছি, কালকের এশা আমাদের নাও হতে পারে। এই তো জীবন, মৃত্যুর কোনো বয়স নাই। শিশু, বুড়া, যে কোনো মানুষের জন্য মৃত্যু আসতে পারে। সেজন্য যে সালাত যখন পড়বেন এটাকে বিদায়ী সালাত হিসাবে পড়েন। রাসূল বলতেন ই'মালাদ দুনিয়া কান্নাকা তাঈশু বাদা, এ বান্দে আখিরাতকা কান্নাকা তামুতু গাদা। আখিরাতের জন্য যখন কাজ করবা মনে হবে এই জীবন শেষ, আজকের দিনই আমার শেষ। আর দুনিয়ার জন্য যখন কাজ করবা চিরস্থায়ী বেঁচে থাকবে এরকম কাজ করে। একটা রাস্তা বানাবেন যাতে 100 বছরের রাস্তার ক্ষতি না হয়। একটা বাড়ি বানাবেন যাতে আপনার প্রজন্মকে প্রজন্ম সেখানে থেকে যেতে পারেন। একটা মসজিদের প্ল্যান আপনারা নিয়েছেন, আমি শুনেছি প্রধান অতিথি বলেছেন অনেক বড় একটা প্ল্যান আপনারা নিয়েছেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আপনারা যদি এই মসজিদটাকে আবাদ করেন, বিশেষ করে আমাদের ছেলেরা, ছোট্ট ছোট ছেলেরা এখানে পড়বে, আমাদের মুরব্বীরা এখানে পড়বে, আমাদের মেয়েদের পড়ার ব্যবস্থা থাকবে, তারপরে নৈতিকতা শিখবে, গাঁজা খাবে না, মদ খাবে না, নেশা করবে না, আড্ডা মারবে না, তারা থাকবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে। ঠিক না ঠিক? তাহলে এই প্রতিষ্ঠানটা সার্থক। এরকম প্রত্যেক মসজিদে আগে মক্তব চালু ছিল। কি চালু ছিল? মক্তব, যেখানে বাচ্চারা লিখতো আর পড়তো। মক্তব থেকে বিরাট আলেম ইমাম বুখারী, মক্তব থেকেই সবচেয়ে পৃথিবী বিখ্যাত হাফেজ। 7 বছর বয়স, 9 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুফতি, 11 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। বুখারী লেখা শুরু করলেন। এক হুজুরের কাছে 2 বছর হাদিস পড়লেন। কি নাম? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 2 বছর পরে হুজুর কাগজ দিলেন সবাইকে যে তোমরা কয়টা হাদিস মুখস্থ করেছো লেখো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটাও লিখলেন না। হুজুর জিজ্ঞেস করলেন তুমি লিখলা না কেন? বলছেন মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন একটাও আমি ভুলিনি। সুবহানাল্লাহ বললেন। রাসূলের পরেই সবচেয়ে বড় ফটোক্রমিক ব্রেন ছিল মা আয়েশা, যা শুনতেন হুবহু তাই মুখস্থ হয়ে যেত। এরপরে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ব্রেন ছিল ইমাম বুখারী। হুজুর বললেন তোমার একটাও ভুলো নাই তুমি, ঠিক আছে তুমি ওযু করে আসো, কালকে সকাল থেকে আমি তোমার হাদিস শুনবো। ইমাম বুখারী পড়ছেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মাস চলে যায়, পড়া শেষ হয় না। ওস্তাদ কপালে চুমু দিয়ে বলেছেন হাদিসের জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে বানিয়েছেন। এই ইমাম বুখারী 3 বছর বয়সে তার চোখ অন্ধ হয়ে যায়। কি? চোখ অন্ধ হয়ে যায়। ঘুম থেকে উঠে মাকে বলছে মা আমি কিচ্ছু দেখছি না। ওনার আব্বা খুব পয়সাওয়ালা মানুষ ছিলেন। মাকে ওসিয়ত করে গেলেন যত টাকা লাগে আমার ছেলেকে মুহাদ্দিস বানাবা। চোখ অন্ধ, তিনি দেখছেন না কিছুই। মা নামাজের বিছানায় বসে গেছেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কাঁদছেন। সপ্তম দিনে তাহাজ্জুদ পড়তে গিয়ে তেনার একটু তন্দ্রা আসলো। তন্দ্রার ভিতরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন ইয়া উম্মে মুহাম্মদ, হে মুহাম্মদের মা, যাও মুহাম্মদ চোখে দেখতেছে। সেই মাকে কষ্ট দিয়েন না, সেই পিতাকে কষ্ট দিয়েন না। সারা পৃথিবীর ওলি দোয়া করলো এক কানে, আর মা শুধু মাথায় হাত দিল। কারটা কবুল হবে? মারটা কবুল হবে। সারা পৃথিবীর আলেম এক কানে দোয়া করলো, আর বাপ মাথায় বিসমিল্লাহ পড়ে ফু দিল। কারটা কবুল হবে? বাপেরটা ঘরেও সাগর রেখে নর্দমার কাছে যায়, লাভ নাই। মা এসে ঘুম থেকে উঠালেন, মুহাম্মদ কম, উঠো, আতারানি, তুমি কি আমাকে দেখছো? হ্যাঁ মা আমি তোমাকে দেখছি। জড়িয়ে ধরেছে মাকে। নিবে যে আল্লাহ, দিবেও সে আল্লাহ। সেজন্য একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ বলছেন আমার কাছে চাও। কোন সময় চাইবা? উদউনি আস্তাজিব লাকুম, যখনই চাও ডাকে সাড়া দিবেন কে? তবে কিছু সময় রাসূল বলেছেন আযানের সময় দোয়া কবুল হয়, 2 আযানের মধ্যখানে দোয়া কবুল হয়। এই জন্য আযানের পর রাসূল 5টা আমল করতেন। কয়টা?
যখন আজান হতো মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। এরপরে আজান শেষ, আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 3 নাম্বার আপনি পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'স মাকামান মাহমুদুল লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াতান। নাসাইতে এসেছে, আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন। এই দোয়াটা যে পড়বে রাসূল বলছেন তার জন্য সুপারিশ করা আমার উপর ফরজ হয়ে যাবে। কয় নাম্বার গেল মনে আছে তো? প্রথম মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। শুধু হাইয়া আলাল ফালাহর সময় হাইয়া আলাল ফালাহ বলতে পারেন, লা হাওলাও বলতে পারেন। এরপরে আপনি দুরূদ পড়বেন। এরপরে কি পড়বেন? তারপরে এই দোয়াটা পড়বেন। তারপরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাসূল বলছেন এই দোয়াটা যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এই দোয়াতে আপনি স্বীকৃতি দিচ্ছেন আমি আল্লাহকে রব পেয়ে খুশি। আপনি খুশি না বেজার? রাসূলকে নেতা পেয়ে খুশি না বেজার? ইসলামকে দল পেয়ে খুশি না বেজার? কেউ যদি এই তিনটা পেয়ে খুশি হয় তারপর খুশি হয়ে যান কে? 4 নম্বর। 5 নম্বরে রাসূল বলছেন এই দোয়াটা পড়ে যা খুশি দোয়া করো কবুল করে নিবেন কে? এই 5টা কাজ মনে থাকবে তো প্রিয় ভাইরা? আবার ঘুমের সময় 5টা সুন্নাত। কয়টা? 5টা সুন্নাত। এটা একটু পরে বলি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়বেন রেগুলার। এটা রেগুলার পড়লে শিরক থেকে হেফাজত করে দিবেন কে? কোন মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। রাসূল বুখারী মুসলিমে নিষেধ করেছেন লা তাশুদ্দুর রিহালাতা ইল্লা সালাসা। 3 জায়গায় জিয়ারতের উদ্দেশ্য ছাড়া কোথাও যাওয়া যাবে। প্রথম জায়গা হলো কাবা। প্রথম কি? কাবা। দ্বিতীয় জায়গা হলো মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে তো মনটা, কথা কন না কেন? মদিনায় যারা মারা যায় তাদের জন্য সুপারিশ করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ মদিনার বরকত দাও সা এবং মুদ্দার ভিতরে। মদিনায় যারা মরবে এদেরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। 3 নাম্বার বাইতুল মুকাদ্দাস। কাবা শরীফে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব। আর জুমা মসজিদে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর রমজানে পড়লে কত বলেন তো? 1 রাকাত পড়বেন 3500 রাকাতের সওয়াব আল্লাহ বলে দিবেন। কয়শো রাকাতে? 3500। কারণ 1 রাকাত পড়লে আল্লাহ বলছেন 700 রাকাতের সওয়াব দিবেন। কয়শো? 700। আর যদি জুমা মসজিদ পড়েন 500, 700 আর 500 গুণ করলে কত হয়? 3500। এই 1 রাকাত পড়লে 3500 রাকাতের সওয়াব দিবেন কে? পারবেন তো ইনশাআল্লাহ? এই রজব থেকে প্ল্যান করেন। এই রজবে রাসূল 15 দিন রোজা রাখতেন, শাবানে 30 দিন, রমজানে 30 দিন। কিন্তু আমরা পারবো না, আমরা দুর্বল। আজকে একটা রোজার দিন চলে গেল। রাসূল কোন সময় সোমবার বৃহস্পতিবার রোজা ভাঙতেন না। আর মাসের মধ্যখানে 3 দিন 13, 14, 15 ইয়ামে বেজের বলা হয়। এই 3 দিন তিনি রোজা রাখতেন। লোকেরা জিজ্ঞেস করতো সোমবার কেন রোজা রাখেন? রাসূল বলছেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করলে আপনি ওই দিন রোজা রাখেন। হ্যাপি বার্থডে টু কুটকুট। হ্যাপি বার্থডে কেক কাটে না অনেকে? এটা কাটা জায়েজ নেই। এটাকে অনেক ইমামরা শিরকও বলেছে। কারণ আপনি জানেন কেমনে আপনার বার্থডে হ্যাপি হবে? আপনি এটা কাজ করবেন না। বার্থডে ডেট ডে দুইটার একটাও সেলিব্রেশন করা জায়েজ নাই। হ্যাঁ, সেলিব্রেশন করতে চাইলে আপনি রোজা রাখেন। 2 নম্বর সপ্তাহের প্রথম দিন হলো সোমবার। 3 নম্বর ওহির প্রথম দিন হলো সোমবার। আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সপ্তাহের শেষ দিন আমল আল্লাহর কাছে যায়। আর রাসূল বলেছেন এই দিন আল্লাহ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেয়। এই জন্য বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। ইয়ামে বেজরের 3 দিন রাসূল রোজা রাখতেন। আর বলতেন
আল্লাহর খুশির জন্য যে একটা রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। কার খুশির জন্য? আল্লাহ বলবেন না না, আজলি লোকটা আমার জন্য রোজা রেখেছে, খাওয়া ছেড়েছে, হালাল জিনিস ছেড়েছে, আমি তার নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে কার জন্য? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে উপদেশ দিয়েছি তারা যেন একনিষ্ঠভাবে আমার জন্য ইবাদত করে। আপনি আপনার আব্বাকে আব্বা ডাকেন, সেই সাথে আরেকজন লোককে আপনি আব্বা ডাকতেছেন, বাপকে খুশি হবে না বেজার? কথা বলে কেন বেজার হবে কেন? আর রাসূল বলেছেন, নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। বাংলাদেশে পীর নামের বাবারা আছে না নাই? হায় রে বাবা, কত বাবা! এই যে বাবা ডাকস, কোরআন বিরোধী শব্দ। রাসূলকে একজন সাহাবী বাবা ডেকেছেন, সেটাও হারাম করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে ছিল, শিশুকালেই তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন কে? কাসেমের বয়স ছিল 2 বছর, ইব্রাহিমের বয়স ছিল 9 মাস, আর আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 1 বছর। এই 3 জনকে শিশুকাল আল্লাহ বিদায় করে দিয়েছেন। রাসূলের যে কি পরীক্ষা নিয়েছেন, নিজের 7টা সন্তানের মধ্যে 6টাই ওনার হাতে ইন্তেকাল করেছে। কি পরীক্ষা! শুধু মা ফাতেমা গিয়েছেন ওনার জীবনে, ওনার মৃত্যুর 6 মাসের মধ্যে চলে গেছেন মা ফাতেমা। রাসূল একদিন মা আয়েশা বলছেন, আমরা 11 জন বিবি বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছেন, একটু পরে দেখি মা ফাতেমা আসছেন, হাঁটা চলা সব ছিল রাসূলের মতো। মা ফাতেমা আসলে রাসূল দাঁড়িয়ে যেতেন সাল্লাল্লাহু, ফাতেমার কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, নিজের জায়গায় বসিয়ে নিজের পাশে বসতেন রাহমাতাল লিল আলামিন। মেয়ের কানে কেন কি যেন বললো, মেয়ে কাঁদা শুরু করেছে। একটু পরে আবার কি বললো, মা ফাতেমা হেসে দিয়েছেন। মা আয়েশা দেখলেন, একবার কাঁদলো একবার হাসলো। কেন কাঁদলা, কেন হাসলা? বলছে, আব্বা যদি আপনাদেরকে শোনাতেন তাহলে জোরেই বলতেন, আব্বা যেহেতু গোপন রেখেছেন আমি এটা ডিসক্লোজ করব। চলে যাওয়ার পরে রাসূল আবার জিজ্ঞেস করলেন, মা আয়েশা কি ব্রেনি? বলছে, ফাতেমা ওই সময় তো বলো না, এখন তো বলো, উনি তো চলে গেছে। বলছে, আব্বা আমাকে বলেছেন আমি অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদা শুরু করেছি। এরপরে আব্বা বললেন, কেঁদো না, এই পৃথিবীতে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। কি সম্পর্ক মেয়ে বাপ! এই মেয়েকে পর্দা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 8 বছর যখন ফাতেমার বয়স, সাজতেছিলেন একদিন। আমাদের মেয়েরা সাজে না? সাজার সময় মেয়েরা কাউকে দেখাতে চায় না, গোপনে সাজে। সাজার পরে দেখুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতেমা সাজছে। রাসূল আস্তে করে আড়াল হয়ে গেলেন। সাজা শেষ। বলছে, মা তুমি সেজেছো? বলছে, আব্বু আমি বান্ধবীদের কাছে যাবো, একটু সেজেছি। কি নসিহত দিচ্ছেন দেখেন। মা, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ বঞ্চিত করে দিবেন। খালাস। একটা ছোট্ট কথা জীবনের মোড় ঘুরিয়ে দিল। কোন মেয়ে বাইরে যেতে সুগন্ধি ব্যবহার করবে না। রাসূল বলেছেন, যে মেয়ে বাইরে যেতে সুগন্ধি ব্যবহার করে, তোর এই সুঘ্রাণ যত পুরুষের নাকে যাবে, তত পুরুষের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। কোন মেয়ে যেন সুগন্ধি ব্যবহার করে বাহিরে না যায়। কোন মেয়ে যেন আকর্ষণীয় বোরকা পরে বাহিরে না যায়, আকর্ষণীয় ড্রেস পরে বাহিরে না যায়। এমন কোন জুতা পরবে না যেটা আওয়াজ করে, এমন কোন অলংকার পরবে না যেটা খটর খটর করে আওয়াজ করে। মাথার খোপাকে উঁচু করে বাঁধবে না, নিষেধ।
রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু, হাই হিল পড়তে নিষেধ করেছেন। আর এখন ডাক্তাররা বলছে হাই হিল শরীরের জন্য সবচেয়ে মারাত্মক। হাই হিল যে মেয়েরা পড়ে এদের নেকেল গুলো নষ্ট হয়ে যায়, পায়ের গোড়ানি নষ্ট হয়ে যায়। ইসলাম মানুষের ক্ষতি আছে যেখানে ইসলাম নাই সেখানে, যেমন শিরকের ক্ষতি। এজন্য শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় গুনাহ শিরক। মানুষের সামনে মাথা নত হয়ে যাওয়া, ঠিক না ঠিক? কবরের সামনে মাথা নত করা, বিভিন্ন মানুষকে নিজের সব গোপন বলা, মানুষকে বলে তুমি আমার সব জানো। অনেক ফকিরে বলে ফকির নাকি গায়েবও জানে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আমার অনেক ভণ্ডরা বলে রাসূল গায়েব জানে। তুই মূর্খ। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। চার ইমাম একসাথে বলেছেন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, চার ইমাম বলেছেন ও কাফের কাফের কাফের। গায়েবের মালিক কার? আল্লাহ। পাঁচটা জিনিসের জ্ঞান আমাদের কারো নাই। ইমাম মালিক বড় ইমাম ছিলেন, তিনি আরাফার ময়দানে খুতবা দিতেন। একদিন প্রচন্ড জ্বর হলো তার, আবার আরাফার ময়দানের সময় এসে গেল। তিনি চিন্তা করতে লাগলেন আমি যদি আরাফার ময়দানে গিয়ে মারা যাই তাহলে আমার দোয়াটা তো কবুল হলো না। তিনি দোয়া করতেন মোর ফারুকের দোয়া রজুকনি, পড়েন রজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার পথে আমাকে শহীদ করেন, আর যে মাটিতে রাসূল ঘুমিয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। ইমাম মালিক চিন্তা করতে লাগলেন, তখন তো দূর ছিল অনেক, ঘোড়ায় চলে যেতে হতো, উটে চলে যেতে হতো, অথবা গাধায়। তিনি চিন্তা করলেন যে আমি কিভাবে যাই, যদি ওখানে মারা যায় তাহলে আমার দোয়াটা তো কবুল হলো না। এটা পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমে দেখেন এসেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমি কবে মারা যাব? রাসূল 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। এখন উনি উঠলেন খুব বিষণ্ণ অবস্থায়। 5 আঙ্গুল মানে কি 5 ঘন্টা, নাকি 5 দিন, নাকি 5 বছর, নাকি 5 যুগ, কি? তিনি গেলেন মুফতির কাছে। দেখেন সব জ্ঞান সবসময় সবার থাকে না, ঠিক না ঠিক? এত বড় ইমাম, তিনি কার কাছে গেলেন? মুফতির কাছে। আপনার জ্ঞানকে আপনি চূড়ান্ত মনে করবেন না। আপনার চেয়ে বড় জ্ঞানী আল্লাহ রাখতে পারেন। একটা রিকশাওয়ালা আপনার চেয়ে বড় জ্ঞানী হতে পারে, একটা নৌকার মাঝিও আপনার চেয়ে বড় জ্ঞানী হতে পারে। যেমন মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন কাকে দিয়ে? খিজির আলাইহিস সালামকে দিয়ে। 3টা কাজ করলেন, একটাও তিনি বুঝলেন না। সূরা কাহফে ঘটনা আছে না নাই? মুফতি বললেন হুজুর আপনি বোধহয় ভুলে গেছেন, সূরা লোকমানের শেষ আয়াতের কথা বলেছেন রাহমাতাল লিল। 5টা জিনিসের জ্ঞান আর কারো নাই, কার আছে? মায়ের পেটে কি হবে এটা জানেন কে? বৃষ্টি কখন আসবে জানেন কে? কখন কোথায় গিয়ে আমি কি খাবো জানেন কে? কোন জায়গায় মারা যাবো, বে আইয়ে আর দিন থামু, কোন মাটিতে আমি মারা যাব এটা জানেন কে? আল্লাহ জানেন। মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে এটা জানেন কে? এই 5টার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নাই। এজন্য এই জ্ঞানগুলো একমাত্র আল্লাহকেই দিতে হবে। আমরা চেষ্টা করব আমাদের ছেলেগুলোকে যেন নেক বানাতে পারি। তবে সালাত যে পড়বে তাকে নেক বানিয়ে দিবেন কে? আপনি শুধু ছেলেটাকে নামাজি বানান, আপনি শুধু ছেলেটাকে কোরআন পড়ুয়া বানান, আপনি শুধু ছেলেটাকে সৎসর্গে দেন, ভালো বন্ধুদের সাথে দেন। আপনি নিজে খেয়াল রাখেন আপনার ছেলেটা কোথায় যায়, আপনার মেয়েটা কোথায় যায়। আমাদের ছেলেগুলো বড় ট্যালেন্টেড ছেলে, এই ছেলেগুলোকে আপনার নষ্ট করে দিয়েন না। আপনাদের ছেলেকে আপনার কোরআন শিখিয়ে দেন। 4টা ছেলে তো, 5টা ছেলে, 3টা ছেলে। এখন তো ছেলে মেয়ে তো এখন আপনাদের বেশি না কম? কম। ও আপনার সব জন্ম নিয়ন্ত্রণের পার্টি। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে এটা কুফরি স্লোগান, মুরুখ করা। তুমি কিসের কন্ট্রোল করবা? এই যে কয়েকদিন আগে এক মেয়ের 6টা বাচ্চা হয়েছে একসাথে, এই তো 2-3 দিন, 4-5 দিন আগে। 6টাই সুস্থ আছে, তো কন্ট্রোল কেমনে করবে? এখন বিজ্ঞান বলছে এই যে 1 ফোঁটা যে শুক্রিক মায়ের অভাবের ভিতরে যেটা যায়, এই 1 ফোঁটার ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে।
সুবহানাল্লাহ, আরো আসতে পারো। এটা থেকে বাছাই করে 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 কাউকে একটা কাউকে দুইটা, এই পৃথিবীর হাইস্ট চিলড্রেন হয়েছে ক্যালিফোর্নিয়ার একটা মায়ের 12টা সন্তান একসাথে হয়েছে। আপনি কিসের কন্ট্রোল করেন? আল্লাহ একসাথে অনেক দিতে পারেন, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমাদের খাওয়ারও আমি দেই, যারা আসবে তাদের খাওয়ারও দিবেন কে? সন্তান বেশি যেখানে বরকত বেশি সেখানে। আল্লাহ নিজে সন্তান বেশির পক্ষে না কমের পক্ষে? সূরা নিসার প্রথম আয়াত, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, মধ্যখানে কাসীর, এদিকে নিসা ওদিকে পুরুষ, মধ্যখানে কি? কাসীর, বেশি। আল্লাহ বেশি চায়। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, তাতে তাহলে উম্মতের সংখ্যা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। রাসূলের কয়টা সন্তান ছিল? কয়টা? আরো জোরে কর। তো 7টা না, তো কমসে কম সুন্নাত। নিচের দিকে আসেন কেন? এক মায়ের ঘরে 6টা। এক মায়ের ঘরে কয়টা? মা খাদিজার ঘরে আল্লাহ 6টা সন্তান দিয়েছেন। আর মারিয়া কিপ্তির ঘরে হয়েছেন ইব্রাহিম। ওনার মা ছিল ওই যে কামার, কি ছিল? ওই কোলের ভিতরে করে বাচ্চাকে নিয়ে ওই কামারের ওটা টানতেছিল, ওই ধোঁয়াতে কোলের ভিতরে পড়ে গেছে। কত সাধারণ জীবন যাপন করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে ওয়াদা নেব, আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? একটু আদর করবেন, বাচ্চাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েশন দিবেন। তোর দিয়ে কিচ্ছু হবে না, হবে না কিছু, যা মনে করে আমি তো ওগাই ওই গুণা যখন আর খুঁজে লাভ। একজন বৈজ্ঞানিক, তার মা তাকে প্রেরণা দিয়ে দিয়ে বৈজ্ঞানিক বানিয়েছে। স্কুল থেকে টিচাররা বের করে দিয়েছে, স্কুলে লেখাপড়া পারত না, টিসি দিয়ে বের করে দিয়েছে। মার কাছে আসার পরে মা বলছে, ছেলে জিজ্ঞেস করছে, মা স্কুল থেকে কি লিখেছে? বলছে, বাবা তোমার ব্রেন এত বেশি, এই স্কুল তোমার যোগ্য না, তুমি আরো ভালো স্কুলে যাবে। ছেলের প্রেরণা বাড়লো না কমলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বাচ্চাদেরকে প্রেরণা দিতেন, কখনো ডিসহার্টেড করতেন না। তুমি পারবা, তুমি এটা পারবা। আপনি বাচ্চাদেরকে কখনো মারবেন না। আমাদের প্রাইমারিতে বাচ্চাদেরকে পিটানো হয় বেধড়ক। যে সমস্ত টিচার বাচ্চা পিটায় এদেরকে জেলখানায় ঢুকিয়ে দেন। হেফজখানায় যারা বাচ্চা পিটায় এরা বাচ্চার যোগ্য না। একটা বাচ্চাকে পিটালে তার যতগুলো প্রভাবশালী গুণ আছে এগুলো ডিজলভ হয়ে যায়। এই যে তাকরিমের নাম লিখেছেন, এই পোলাটা একটা থার্ড বেঞ্চের একটা পোলা ছিল। একজন টিচার তাকে আদর করে এই পর্যায়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যত্নে রত্ন মিলে। কি মিলে? রত্ন মিলে। আপনি যত্ন করবেন আপনার শিশুকে। আমাদের শিশুগুলো ট্যালেন্টেড। আজকে আমরা শিক্ষা নেব শেরেক কাছে যেখানে আমরা নাই সেখানে, তৌহিদ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজে বাচ্চাদেরকে নিয়ে যাব। রাজি আছি তো? প্রথম হিসাব কিসের নিবেন? আল্লাহ। আপনার ছেলেকে আপনার নামাজ বানান, দেখবেন আস্তে আস্তে গাঁজা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে নেশার থেকে সরে এসেছে। আর আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার চেয়ে বড় কোন অস্ত্র তৃপ্তি নাই। সূরা বাকারা পড়েন ঘরে, আপনার ঘরের সব যত রোগ আছে সব আল্লাহ দূর করে দিবেন। রাসূল বলছেন, যে ঘরে সূরা বাকারা একবার পড়া হয় 3 দিন শয়তান ওই ঘরে যায় না, মুখও দেয় না, উকিও দেয় না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে সব জাদু হিংসা মুক্ত করে দেন কে? আল্লাহ মুক্ত করে দেয়। যেই ঘরে সূরা বাকারা হয় ওই ঘরকে বলা মুক্ত করে দেন কে? সূরা বাকারার সেই 2 আয়াত যারা রাতে পড়বে সারা রাত তাদের জন্য শান্তি বরাদ্দ করে দেয়া হবে, সারা রাত সওয়াব দেয়া হবে। শুয়ে থাকবেন কিন্তু আমলনামায় এত সওয়াব উঠবে, নামাজ পড়ে এত সওয়াব সে পাবে না। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদের এই মসজিদটাকে আপনি কবুল করুন।